ওকে, তাহলে এরপরে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। আমাদের আরেকটা সমীকরণ অথবা যে কোনো একটার মান আমাদের দরকার, তাহলে আমরা এখান থেকে এ বি সি এর মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আর কি করা যায়? আচ্ছা, আমরা তো জানি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য এটা কি হবে? এফ ড্যাশ অফ এক্স সমান 0। তাহলে এফ ড্যাশ অফ এক্স এখানে কি হয়? 2ax প্লাস বি ইজ ইকুয়াল টু 0। ওকে, এইটা হইলো। তাহলে এফ ড্যাশ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটা আমরা পাইলাম। আচ্ছা, এই যে আমরা যে এখানে এক্স ইজ ইকুয়াল টু 3, যে এখন দেখো এইখানে আমরা যে এক্স এর মান 3 এইখানে যে আমরা পাইছি, আগের ম্যাথ গুলাতে এক্স এর মান আমরা কোন সমীকরণ থেকে পাইছিলাম বলো তো? এক্স এর মানগুলো আমরা কোন সমীকরণ থেকে এই পাইছিলাম এর আগের ম্যাথ গুলোতে? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 ধরে, মানে আমাদের প্রথম হুম। ডিফারেন্সিয়েশন কে 0 ধরে আমরা এক্স এর মান গুলা পাইছিলাম। তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু যে 3, এইটা মেনলি কোন সমীকরণ থেকে আসছে? এই সমীকরণ থেকে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে এ- আমরা যদি এটাকে এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দেই, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু 3 3 নং সমীকরণের একটি সমাধান। 3 নং সমীকরণের একটি মূল অথবা সমাধান, যাই লেখো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 যদি এই সমীকরণের সমাধান হয়, অতএব আমরা এক্স এর মান এই সমীকরণে বসাইতে পারবো। তাহলে এটা হবে 6a প্লাস বি। এটা ক্লিয়ার? ওকে, এখন যদি এটা বুঝে থাকো, হুম। তাহলে এখন তোমার এখানে 3টা সমীকরণ আছে। যেখানে আমাদের 4 নম্বর সমীকরণে আহ 4a 2b আর এখানে সি, মানে 4 নম্বর সমীকরণে আমাদের সি এর মান 0 আর কি। তো এখানে যাই হোক, সি এর সহগ হচ্ছে 0। তো এখন এই ক্যালকুলেটরে এই 3টা সমীকরণ সমাধান করো, 1 2 আর 4। সমাধান করতে পারো তো? এগুলো মনে আছে সমাধান করা? এখন যদি আমার কাছে ক্যালকুলেটর নাই, এগুলো সমাধান করে দেখবা এ আসবে -24। মানে এখন তুমি তো এবিসি তে সমাধান করতে পারবে না, তোমার এক্স ওয়াই জেড এ সমাধান করতে হবে আর কি। এগুলো করছো? ফাংশন অফ এক্স, এগুলো হয়েছে? হ্যাঁ। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা আসে। আচ্ছা, আমরা এর পরেরটাও সলভ করি, কারণ এই টাইপের ম্যাথ গুলা মেবি বইয়ে নতুন অ্যাড করছে। এগুলা আমরা যখন পড়ছিলাম তখন এই টাইপের ম্যাথ ছিল না আর কি। ওকে, তো আমাদের এইখানেও বলছে একটি ত্রিঘাত সমীকরণের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান। ওকে, তো আমাদের ত্রিঘাত সমীকরণ হবে কি রকম? এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি, এরকম হবে একটা ত্রিঘাত সমীকরণ।
অতএব এফ ড্যাশ অফ এক্স হবে 3 a x স্কোয়ার, এটা হচ্ছে 2 bx, এটা সি। আর ডি যেহেতু একটা এখানে ধ্রুবক, তো এটা হয়ে যাবে 0। তাহলে এখন বলছে এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে আমাদের গরিষ্ঠ মান হচ্ছে গরিষ্ঠ মান 15। ওকে, এখন আমাদের গরিষ্ঠ মানের জন্য অথবা লঘিষ্ঠ মানের জন্য এক্স ইজ ইকুয়াল টু -3। এখন এই যে এক্স ইজ ইকুয়াল টু -3, এইটা আমাদের কোন সমীকরণের সমাধান? এই যে এফ ড্যাশ অফ এক্স 0 ধরে আমরা যে সমীকরণটা পাবো, ওই সমীকরণের সমাধান কিন্তু দুইটাই, মানে আমরা লঘিষ্ঠ মানের জন্য যেটা পাবো অথবা গরিষ্ঠ মানের জন্য যেটা পাবো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1 এবং -3 দুইটাই এই সমীকরণের সমাধান। ওকে, আচ্ছা আমরা এটা একটু অন্যভাবে লিখি, এটা এখানে লেখাটা আছে, ধরো। তাহলে এখানে 3 x স্কোয়ার, এই সমীকরণের দুটি মূল হবে এক্স ইজ ইকুয়াল টু 1 এবং -3। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে আমাদের সমীকরণটা কিরকম হবে? এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে এটা হচ্ছে 3 2b প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হবে তো 9, 3 9 27, 27 x, ধরো এক্স কেন, 27 a, আর এটা হচ্ছে -6 b প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। হুম। আচ্ছা, তো আমরা এখানে কয়টা সমীকরণ পাইলাম? দুইটা। সমীকরণ 1 আর 2 থেকে বি ইজ ইকুয়াল টু 3a কেমনে? আচ্ছা, আর এইখানে ফাংশনের প্রু সমান ওইখানে একটা দেয়া ছিল, বাট এইখানে তো এরকম কিছু দেয়া নাই। হ্যাঁ, আচ্ছা, এখন তো এখানে বের করা যাবে তো। এই যে যে দেখো এখানে বলছে এক্স ইজ ইকুয়াল টু -3 তে আমাদের গরিষ্ঠ মান 15, তো আমরা এখান থেকে কি লিখতে পারবো? ফাংশন অফ -3, এটার মান কত? এটার মান বলে দিছে 15। তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই, -3-র উপর কিউব দিলে এটা কত হয়? -27a, আর এটা হবে 9b 3c প্লাস ডি। এটা হচ্ছে 4 নাম্বার। আর এখানে ফাংশন অফ 1 কত বলছে? আচ্ছা, এখানে 0 লিখলাম কেন? এটা তো হবে 15। আর ফাংশন অফ 1 বলছে -17। এই ম্যাথ গুলো বুঝতেছো? হ্যাঁ। বি
সি ডি। ওয়ান বসালে এটা এ বি সি ডি হবে, -17। 5 নম্বর সমীকরণ। এখন এই তোমার এখানে চারটা আননোন, তো এখানে চারটা সমীকরণ পাইছে, এই যে 1 2 3 4 5। তাহলে এখানে কিন্তু চারটা সমীকরণ এইখানে আসছে। তো এখন এই চারটা সমীকরণ এখানে সমাধান করলে এ বি সি ডি চারটারই মান পাওয়া যাবে। এখন এটা সমাধান করো। এটা সমাধান করলে আমাদের অ্যান্সার অনুযায়ী এখানে এ এর মান আসা উচিত 1, বি এর মান আসা উচিত 3, সি -9, ডি হচ্ছে -12। x³ প্লাস 3x² -9x -12। এটা সলভ করে দেখো এগুলো আসে কিনা। কিন্তু এটা কিভাবে সলভ করবো? নাই, এইখানে দেখো ওই যে x⁴ এর এই একটা ইয়ে তো আছে না, x⁴ না। আচ্ছা এখন আমি তো এই যে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস ডি, এরকম কোনো অপশন নাই ক্যালকুলেটরে? আছে। হ্যাঁ, তো ওইটা ক্লিক করে এগুলা বসাও সবগুলা, মানে তোমার চারটা সমীকরণ এখানে বসাইতে হবে আর কি। আচ্ছা আমার কাছে তো এখন ক্যালকুলেটর নাই যে আমি বলবো সবগুলা। এইখানে আসছে যে মানে, আচ্ছা সরি আমি তো ভুল বললাম, এইখানে ax³ এইটাতে না, মানে তোমার আননোন হচ্ছে যে চারটা, ওই রকম সমীকরণে বসাবা, মানে ax প্লাস বি, ধরো এই যে এইরকমটাতে বসাবা ax প্লাস by প্লাস cz প্লাস ডি, এইরকম যেটা সমীকরণের টাইপ আছে এইটাতে বসাবা। এইরকম তো নাই। এরকম ক্যালকুলেটরে নাই? না। চারটা সমাধান করার মতো নাই? আছে তো সম্ভবত। আচ্ছা আমি আমি ওইটা ওইটা তাহলে পরে আমার ক্যালকুলেটরের ফাংশন গুলো আমি দেখে ওইটা পরে জানাবো। এখন এটা তো থাকার কথা, কারণ চারটা সলভ করা তো থাকার কথা। হুম। আচ্ছা তাহলে এটা আপাতত এইভাবে সলভ করা থাক। এইটা এটা আমি পরে এটা জানাবো এখন যে এটা কিভাবে সলভ করা যায় ক্যালকুলেটরে। আচ্ছা তুমি এই পলিনোমিয়ালে দেখছো না, সিমুলে এই যে দেখছো, এই তুমি এটা সিমুলে দেখো, সিমুলে দেখো, পলিনোমিয়ালে না। এইখানে কি অপশন আসে ওইভাবে সিমুল আর পলিনোমিয়াল? দেখো এটা তো অবশ্যই আছে। ইকুয়েশনে গেলে তো দুইটা অপশন আসে, একটা হচ্ছে সিমুল আর একটা হচ্ছে পলিনোমিয়াল।
তো এই সিমুলে যাও, গিয়ে দেখবা যে এই চারটার আছে অবশ্যই। ইকুয়েশনে গেলে তো আসে না, একবারে চারটে কি জানি, ওই দুইটা অপশন আসে না। তাহলে এই টাইপের অপশন নাই? আচ্ছা, সমস্যা নাই, এটা আমি পরবর্তীতে কোনো একদিন জানাবো। এখন এটা আমাকে একটু মনে করায় দিও যে এ- এই টাইপের আসলে কিভাবে সলভ করব। এইখানে কি আরো আর অন্য কোনো ভাবে সলভ করা যায়? হুম। আর অন্য কোনো ওয়ে তো নাই মেবি। কারণ এইখানে সবগুলো আমরা যদি এই যে প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সলভ করতে যাই, এগুলো সলভ করতে 2 ঘন্টা লেগে যায়। আচ্ছা, এটা আমি এই পরবর্তীতে ক্যালকুলেটরে এটা দেখে এটা জানাবো। এখন তো আপাতত এটা অ্যান্সার আসবে, এগুলো লিখে নাও। আর এটা নিজে করবা, এই যে এটা এই গুরুমান লঘুমান অপেক্ষা যে ক্ষুদ্রতর, আমরা তো এই টাইপের একটা ম্যাথ করছিলাম। আচ্ছা, এরপরে এরপরে এইটা তুমি ট্রাই করিও। আর আমরা এইটা একটু করি, 2 নাম্বারটা। এখন দেখো এখানে জি অফ এক্স দেওয়া, এটা x⁴ এক্স কিউব মাইনাস 2x² প্লাস 2x। তাহলে এইটার আমাদের প্রথম ডিফারেন্সিয়েশন হবে 4x³ এখানে 3 সামনে আসলে 3 বাদ যাবে, তাহলে 2x²। এইখানে হবে 4x, এইখানে হবে 2। তাহলে আমাদের শর্ত মতে জি ড্যাশ অফ এক্স হবে 0, আর এইখানে 4x³ 2x², এইখানে 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করো। এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এটা পাবা হাফ -1 +1। ওকে, বা এখন এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করলে তো এগুলো অ্যান্সার পাবা, বাট এইখানে তো ডিরেক্ট এইভাবে লেখাটা ঠিক না। তাহলে আমরা এইখানে এই যে 2 লাইন এখানে এই ফাঁকা রাখবা, এখানে ফাঁকা রেখে ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিবা। এখানে হাফ -1 +1। আচ্ছা, এখানে বলো যে -1 +1 তোমার কোন উৎপাদক থেকে আসবে এই অ্যান্সারটা? -1 +1 আসবে x² - 1, এই টাইপের একটা উৎপাদক থেকে। আর এক্স ইজ ইকুয়াল টু হাফ, এটা কই থেকে আসবে? এটা আসবে 2x - 1 থেকে। এইগুলো তো এমনিতে বোঝা যায়। তো এখন একটু এইখানে মিডিল টার্ম একটু করে দিবা, যে এইখানে x² - 1। তাহলে এখানে x² - 1 দিলে তাহলে এইখানে 2x - 1, এইখানে 2x - 1। মানে আমরা 2 লাইন একটু এক্সট্রা লিখলাম আর কি, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন দেখো, এখন আমাদের ব্যবধি যে দেয়া কত, এই ম্যাথটা আমাদের দেখানোর রিজন হচ্ছে যে এইটা এই ব্যবধিটা।
এখন যে ব্যবধি দেওয়া এবং আমাদের অ্যান্সার আসলো এই তিনটা, তো এই ব্যবধির জন্য এখানে কোন মানটা এখানে বাদ পড়বে বলো তো? বলো। এই ব্যবধি নিয়ে তো একটু আগেই বললাম। -1 বাদ পড়বে। হ্যাঁ, এখানে -1 বাদ পড়বে। তো এইটা আমরা এই বাস্তব সংখ্যা পড়লে এগুলা কিভাবে লিখতে হয়, এগুলো লেখার নিয়ম হচ্ছে -1, এই চিহ্নের নাম হচ্ছে বিলংস টু। এই যে এইটা, এই চিহ্নের নাম হচ্ছে আমাদের বিলংস টু, মানে বিলংস টু বলতে ওই ব্যবধিতে আছে আর কি। বাট এটা তুমি বাংলা দিয়েও এগুলা লিখতে পারবো, সমস্যা নাই। আর এটা নট করে দিলে এটা নট বিলংস টু -1 2, মানে আমাদের -1 এই ব্যবধির মধ্যে ইনক্লুডেড না। তো এখানে -1 এখানে বাদ দেওয়া লাগবে, তাহলে আমাদের এখানে কাউন্ট হবে x = ½ নিয়ে এবং x = 1 নিয়ে। এবং এই বাকিটুকু হোমওয়ার্ক, কারণ এর এর পরবর্তীতে কি কি করতে হবে এগুলো আমরা অলরেডি অনেকবারই করছি। এরপরে এখানে দ্বিতীয় ডিফারেন্সিয়েশন নিয়ে এক্স এর দুইটা মান বসায় দেখবা, কোনটা এই, কোনটা জিরোর থেকে বড় কোনটা ছোট, তারপর কোনটা সর্বোচ্চ সর্বনিম্ন ওটা বের করতে পারবা, এবং এটা দিনাজপুর বোর্ডে আসছে। সহজ ম্যাথ। এখন এইখানে এই যে এটাও সেম, এটা করবা এত ব্যবহৃত ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। তাহলে f(x) সমান যদি 1 + 2 sin x, আর এখানে 3 cos² x, তাহলে এখানে f'(x) এখানে কত হবে? এটা হচ্ছে 2 cos x। আর আমাদের প্রথমে হবে 6 cos x, তারপর cos x এর ডিফারেন্সিয়েশনের জন্য একটা মাইনাস, এটা। তাহলে 6 sin x cos x। ওকে। তাহলে শর্ত মতে f'(x) সমান 0। এখন আবার এই যে এইখানে x এর মান কি হবে, এইটা বের করার জন্য আমাদের বিপরীত ত্রিকোণমিতি লাগবে। এগুলা কিন্তু শেখানো হয়েছে। তাহলে এখানে 2 cos x এখানে কমন নাও, 2 cos x কমন নিলে এটা হবে 1 - 3 sin x। তাহলে আমাদের একবার হচ্ছে 2 cos x সমান 0, আর একবার এখানে হচ্ছে sin x সমান ডিরেক্ট কত লেখা যাবে 1/3। তাহলে আমাদের এইখান থেকে একটা x এর মান আসতেছে π/2, আর এইখান থেকে একটা x এর মান আসতেছে sin 1 1/3। ওকে, এটা আসলো। তো x এর আমরা দুইটা মান পাইলাম, এখন f'(x) এইটা হবে, প্রথমটা হবে 2 - sin x, -6 বাইরে রেখে, 6 বাইরে রেখে cos x
সিক্স ধ্রুবক এসে বাইরে, তারপর কজ এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, প্লাস সাইন এক্স কে বাইরে রেখে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স। তার মানে এটা হবে মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর ওইটা প্লাস কজ স্কোয়ার এক্স, তাহলে টু সাইন এক্স, তাহলে এখানে মাইনাস সিক্স কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, তো এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে এটা কি হবে? এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে ফাংশন এর মান, দেখো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তাহলে এটা টু, এখানে মাইনাস কস 90 ডিগ্রির মান জিরো, সাইন 90 ডিগ্রির মান ওয়ান, তাহলে মাইনাস টু প্লাস সিক্স, এটা হচ্ছে প্লাস ফোর। আর আহ, এখন দেখো, এখন এখানে আমাদের যখন সাইন এক্স যখন 1/3, অর্থাৎ এক্স এর মান যখন সাইন ইনভার্স 1/3, অর্থাৎ সাইন এক্স এর মান হচ্ছে 1/3। তো এইখানে এইখানে আমাদের এক্স এর মান না বসায় ডিরেক্ট সাইন এক্স এর মান এখানে বসাইলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয় আর কি। তো ওই জন্য আমরা এক্স এর মান না বসাই এখানে সাইন এক্স এর মানই বসাবো। তো এটা বসাইলে এখানে কি হচ্ছে, টু ইন্টু সাইন এক্স এর মান হচ্ছে 1/3 মাইনাস, আচ্ছা আমাদের কজ স্কোয়ার এক্স সমান এখানে কি লেখা যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখলে এটা হবে 1/9 মাইনাস এই সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে আবার 1/9, আর সামনে একটা সিক্স আছে। তো এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা -16/3। এখন দেখো এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, এটা লেস দেন জিরো, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে আমাদের সর্বনিম্ন মান, ফাংশন অফ এক্স এর সর্বনিম্ন মান এটা কি হবে, এখন মেইন ফাংশনে পাই বাই টু বসাও, মেইন ফাংশনে পাই বাই টু বসলে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান, আর এটা তো কস পাই বাই টু এর মান জিরো, তাহলে এটা হচ্ছে থ্রি। ওকে, তাহলে আমাদের সর্বোচ্চ মান কি হবে, ওয়ান, তাহলে এখানে সাইন এক্স এর মান হচ্ছে 1/3, আর এটা হচ্ছে থ্রি, কজ স্কোয়ার এক্স এর জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখে সাইন স্কোয়ারের জায়গায় 1/9। ওকে, তাহলে এটা আমাদের একবারে ক্যালকুলেশন করলে আসে 13/3। তো এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। এর এর এই পরের ম্যাথটা হুবহু এখানে সেম নিয়মেরই এটা করবা।
ওকে, তাহলে আমাদের এফ ড্যাশ অফ এক্স এটা কত হয়? এটা হচ্ছে কজ এক্স। তারপর সাইন এক্স কে রেখে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, তাহলে এটা হবে মাইনাস সাইন স্কোয়ার এক্স। এরপর কজ এক্স কে রেখে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, তার মানে এটা হবে কজ স্কোয়ার এক্স। তাহলে আমাদের শর্ত মতে কি হয়? শর্ত মতে এইটা জিরো। তো এখন বিপরীতে ত্রিকোণমিতি পড়লে সাইন স্কোয়ার এক্স এর জায়গায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স লিখবো, সবগুলোকে একই ফর্মেটে নিয়ে এসে। তাহলে এটা হবে টু কজ স্কোয়ার এক্স কজ এক্স মাইনাস ওয়ান। এখন এটা এইভাবে বুঝতে সমস্যা হইলে এটাকে অন্য ফরম্যাটে ধরে নিবা, যে এখানে এটা হবে টু এম স্কোয়ার প্লাস এম মাইনাস ওয়ান, হোয়ার এম ইজ ইকুয়াল টু কজ এক্স। তাহলে আমাদের এইখানে আসে কত? মাইনাস টু প্লাস টু এম মাইনাস এম দিলে তো মানে এটা আমাদের এই কত আসে? টু এম স্কোয়ার টু এম মাইনাস এম মাইনাস ওয়ান, আর এইখানে মাইনাস ওয়ান কমন নিলে এম প্লাস ওয়ান, সেই ক্ষেত্রে এটা আসবে টু এম প্লাস ওয়ান, তাহলে এম ইজ ইকুয়াল টু হাফ, আর একটা এম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। অর্থাৎ cos x সমান হচ্ছে একবার হাফ, আর একবার cos x সমান হচ্ছে মাইনাস ওয়ান। তো cos আমাদের কত ডিগ্রির মান? হাফ, 60 ডিগ্রি, অর্থাৎ পাই বাই থ্রি। আর cos কত ডিগ্রি মান? মাইনাস ওয়ান, 180। 180, তাহলে এটা হচ্ছে পাই। ওকে, তাহলে এখানে আমাদের দেখাইতে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই থ্রি তে বৃহত্তম মান আছে। ওকে, তা আগে আমরা এফ ডাবল ড্যাশ অফ এক্সটা বের করে নেই। এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, এটা হবে টু সাইন এক্স কজ এক্স, এটা হচ্ছে টু কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এইখানে একটা মাইনাস আসবে। ওকে, মাইনাস সাইন এক্স মাইনাস ফোর সাইন এক্স কজ এক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু আমাদের পাই বাই থ্রি তে যেহেতু দেখাইতে বলছে, এক্স ইজ ইকুয়াল টু পাই বাই থ্রি বিন্দুতে এখন এটা একটু মনে মনে এটা কাউন্ট করো। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু, মাইনাস ফোর রুট থ্রি বাই টু, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, মাইনাস এটা লসাগু হবে ফোর, তাহলে এখানে টু। তাহলে আমাদের এইখানে হচ্ছে, আচ্ছা আমরা যদি একটা একবারে এখানে মাইনাস কমন নেই, তাহলে এটা হচ্ছে টু রুট থ্রি প্লাস এটা হবে ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি ডিভাইড বাই ফোর মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু, হুইচ ইজ লেস দেন জিরো।
যেহেতু লেস দেন জিরো, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে এই ফাংশনের সর্বোচ্চ মান অথবা বৃহত্তম মান বিদ্যমান। এটা বুঝছো? বুঝছি। ওকে। এখন এই যে তুমি এই বাকিগুলা এগুলা নিজের মতো ট্রাই করবা। তারপরে এই যে 9 নম্বরের লঘুমান গুরুমান পর্যন্ত বের করবা। পয়েন্ট অফ ইনফ্লেকশন, এইটা আমাদের এইচএসসিতে আসে না, এটা ভর্তি পরীক্ষায় গিয়েও লাগে না, বাট এটা বইয়েটা একবার হয়তো আসছে। এইগুলা এটা অত জরুরি না আর কি। তো এটা এই যে এই লঘুমান গুরুমান পর্যন্তই বের করবা। আর এইখানে বাকিগুলা এগুলো করবা। এরপরে আমাদের আর অল্প কয়েকটা ম্যাথ আছে, ওগুলো আমরা কালকে করব। প্লাস 9.এও আমাদের কালকে মোটামুটি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাক। এগুলা প্র্যাকটিস করিও, এগুলা ম্যাথ এই তিনটা। আর যেগুলো হোমওয়ার্ক ছিল ঠিক আছে। ওইগুলো করবো অবশ্যই।